আমরা যদি মানে ওয়ার্ম আপে তো আমি পুশ আপ রাখি, তো যদি আমার যেদিন ট্রাইসেপস থাকবে তো ওই দিনকে আমি ওয়ার্ম আপে পুশ আপ রাখবো। করবেন আচ্ছা, আমি ওয়ার্কিং সেট কয়টা রাখবো? আচ্ছা, এটা কয়টা রেপস মারলে আর কি বেটার? ট্রাইসেপ মাসলের তিনটা হেড হয়। একটা হচ্ছে আমাদের লং হেড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমার পার্টনার হচ্ছেন টিপু ভাই। আজকে টিপু ভাইয়ের সাথে আমরা আর্মসের ওয়ার্কআউট করব, ফুল ট্রাইসেপ বাইসেপস এর ওয়ার্কআউট করব, অনেক টিপস শেয়ার করব আপনাদের সাথে। সো সবাই সাথে থাকবেন। সো আমাদের ওয়ার্কআউটের ফার্স্ট সেট হচ্ছে আমাদের ট্রাইসেপ। ট্রাইসেপস এর আমরা সুপার সেট করব। সুপার সেটের মধ্যে থাকবে আমাদের জেম প্রেস আর স্কাল ক্রাশার। সো জেম প্রেসটা আর স্কাল ক্রাশারটা সুপার সেট কিভাবে করব চলেন স্টার্ট করি। টিপু ভাই খেয়াল করেন, ঠিক আছে? আমার এলবো পজিশনটা বাইরে নাকি ভিতরে খেয়াল করেন। আমার নামার টাইমে কই আসে, উঠার টাইমে কই আসে, ঠিক আছে? খেয়াল করবেন। ওকে, গ্রিপিংটা দেখছেন কই ধরছি? চেস্টের বরাবর, আমি কিন্তু বাইরেও ধরিনি। আর এলবো পজিশনটা দেখেন, আমি বাইরে রাখিনি, এখানে রাখছি। আচ্ছা, হ্যাঁ, এভাবে রাখতে পারেন হাতটা। জেম প্রেসের মধ্যে কি হয়, আমরা এমনি নরমালি কপালে নেই না স্কাল ক্রাশার। জেম প্রেসে কি হয়, এলবোটাকে নিচে দিয়ে করে গলাম পর্যন্ত আনতে লাগে। আচ্ছা, পুশ 3 4 5, এটা পুরো সিলিং এর দিকে উঠবে, দেখছেন হাতটা বরাবর উপরে। হ্যাঁ, আর এলবো দেখছেন আমার কই আসছে। ওকে, এটা আমার শেষ। এখন স্কাল ক্রাশার করব। স্কাল ক্রাশারের মধ্যে অনেকজন দেখে যে কপাল পর্যন্ত আনে, আমরা কপাল আনবো না, আমরা ওভারহেড আনবো। এখান থেকে স্টার্ট বাইরে আর কি। হ্যাঁ, এই এখানে আনলে কি আমার এলবোটা পুরো পিছন পর্যন্ত গেট আছে, ফুল রেঞ্জ অফ মোশন আমার কাজ করতেছে, ফুল যাবে। এখানে কি হয় যে এতটুকু পর্যন্ত এসে পড়ে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি হইতেছে আমার এলবোটা আরো পিছে যাওয়ার সুযোগ আসতেছে। আচ্ছা আচ্ছা, মানে এটা একটু কাইন্ড অফ একটু রাউন্ড আর কি। হ্যাঁ, ওভারহেড বলা যায়, ওভারহেড স্কাল ক্রাশার। ঠিক আছে, গলা পর্যন্ত, গলা। ইয়েস, হ্যাঁ, নামান এলবোটা এই ক্লোজ, এই যে ব্যাকের সাথে। ইয়েস ইয়েস ইয়েস, করেন এখন। হ্যাঁ, আস্তে কন্ট্রোল, ওয়েটটা কন্ট্রোল করতে হবে, স্লো। আর এটা পুরো সোজা হবে, সোজা। হ্যাঁ, এই পর্যন্ত এসে শেষ। ওকে, এটা শেষ। এই গলা, গলা গলা স্লো, কন্ট্রোল হবে, কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, স্লো। ইয়েস ইয়েস ইয়েস। আট। এখন সুপার সেট, এখান থেকে স্টার্ট। এই যে ওভারে এই যে এখান থেকে এলবো ক্লোজই থাকবে। করেন 1 2। আপনার একটা জিনিস কি হয়, এলবোটা নামার টাইমে ওয়াইড হয়ে যায়, হ্যাঁ নামার টাইমে ওয়াইড হয়ে যায়, ঠিক আছে? আর একটা জিনিস কি করেন, ছেড়ে দেন ওয়েটটা। হ্যাঁ, ওয়েটটা জাস্ট পুশ করাটা হইছে ব্যাপার না, ওয়েটটা কন্ট্রোল করাটা হইছে আপনার দরকার। যত কন্ট্রোল করবেন আপনার মাসলটা তত স্ট্রং হবে, বোনসের জন্য ভালো, জয়েন্টের জন্য ভালো। উঠানের টাইমে কি হয়, এই পর্যন্ত এসে লক হয়ে গেছে, আপনার দরকার হইছে পুরো এই যে লক এই পর্যন্ত করা, ঠিক আছে? ট্রাইসেপস এর কাজ হইছে পুরো একবারে লক করা, এই পর্যন্ত আসলে অর্ধেক কাজ হবে, বুঝতে এই পর্যন্ত পুরো সোজা করতে হবে, ঠিক আছে? ওকে, সেকেন্ড সেট। কন্ট্রোল করে নিয়ে যাব। Yes. আপনি এখন প্রথমবার কেন লাগতেছে না, আপনি মারটা ফর্মটা ঠিক মতন হইতাছে না আপনার। আপনি এখন কি হবে, কোনো ব্যথা করবেন, আপনার যত ফর্মটা ঠিক হবে তত আপনার আস্তে আস্তে মাসলটা ফিল করবেন। বুঝতে পারছি। ওকে, সেকেন্ড সেট। আমার ফর্মটা আর পজিশনটা কই থেকে স্টার্ট হয়, কই থেকে ফিনিশ হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এলবোটা দেখেন, এই স্টার্ট, এই ফিনিশ। ওকে, এটা 10টা হইছে। অন সুপার সেট ওভারহেড এক্সটেনশন। ট্রাইসেপ মাসলের তিনটা হেড হয়। একটা হচ্ছে আমাদের লং হেড, এই যে লং হেড পাই আমরা, ঠিক আছে? আরেকটা হচ্ছে আউটার, যেটা ল্যাটারাল হেড, এটাকে ল্যাটারাল হেড বলে। আর আরেকটা আছে এই পাশে, এটা হচ্ছে মিডিয়াল হেড, ঠিক আছে? তিনটা হেড থাকে ট্রাইসেপস এর। এটা আমরা করতেছি সুপার সেট
এটা আমাদের ল্যাটারাল হেড প্লাস লং হেড দুইটা একসাথে কাজ করতেছে, এই সুপার সেটের বেনিফিট এটা। ওকে, আমাদের থার্ড সেট করে আমরা নেক্সট ওয়ার্কআউটে চলে যাব। আমাদের ট্রাইসেপস এর নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের ট্রাইসেপস এর লং হেডের জন্য। শুধু লং হেড টার্গেট করব আমরা, যেটা আমাদের এখান থেকে দেখা যায় আউটার, ঠিক আছে? লং হেডের আমরা সিঙ্গেল হ্যান্ড কেবল রোপ এক্সটেনশন করব। দেবো ভাই, হ্যাঁ ইয়া ঘুরেন, ইয়েস, বসেন, সোজা হবেন, এলবোটাকে একবারে পিছে, মাথার একটু সামনে, হ্যাঁ এলবোটা এখানে লক রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, হালা উপরে পুশ, হ্যাঁ সিলিং এর দিকে উঠবেন, সিলিং এর দিকে। আপনি সিলিং কই উপরে না, উপরে পুশ করবেন, ঠিক আছে? হ্যাঁ স্লো ডাউন, হ্যাঁ স্টার্ট, হ্যাঁ ওকে পুশ, ইয়েস টু, এই জায়গায় লাগবে, ঠিক আছে? এই জায়গায় রাউন্ড আছে, এই জায়গায় লাগবে। কোনটা যায় নাকি দেখেন, পুরো ছাড়বেন, পুরো নিচের দিকে ছাড়বেন, পুরো নিচের দিকে ছাড়বেন, হ্যাঁ ইয়েস, করে নিয়ে একটু লক করবেন, হ্যাঁ লক, এক সেকেন্ড লক করবেন, ইয়েস। এই জায়গা বেশি লাগবে, পিছের সাইড না, এই যে এখনো বোঝা যাচ্ছে যে পিছনে লাগছে, পিছনে লাগতেছে, বুঝা যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ। নামার টাইমে দেখছেন স্লো নামতেছি। আচ্ছা, এটা কয়টা রেপস মারলে আর কি বেটার? স্টার্টিং এ আপনি 15 থেকে 17টা মারতে পারবেন, ঠিক আছে? যদি দেখতেছেন যে ইজিলি 17টা বা 20টা মাইরা দিতেছেন, তাইলে ওটা কাউন্ট করবেন না, কারণ এটা আপনার ওয়ার্ম আপে চলে যাবে। 17 থেকে 20টা যদি মাইরা দেন ইজিলি, তাহলে মনে করবেন এটা ওয়ার্ম আপ, ওয়ার্কিং সেট না ওটা। ওয়ার্কিং কখন গুনবেন? ওয়ার্কিং এ দেখবেন 12টা থেকে 15টা মারতে পারতেছেন কষ্ট কইরা, কষ্ট করে 12টা থেকে ম্যাক্সিমাম 15টা কষ্ট করে গেতেছে, 15টার বেশি মারতে পারতেছেন না, ওইটা হচ্ছে ওয়ার্কিং সেট ধরবেন, সেটা থেকে প্রথম সেট ধরবেন। আর যেটা ইজিলি 15-20টা মাইরা দিতে আছেন, ওইটা ওয়ার্কিং না, আপনার মনে করেন এটা কাউন্ট না, বা দুইটা করবেন। আচ্ছা, আমি ওয়ার্কিং সেট কয়টা রাখবো? ওয়ার্কিং সেট আপনার এটা ডিপেন্ড করে, আপনি বিগ মাসল বড় মাসল যদি হয় তাহলে আপনি 4টা রাখতে পারেন, আর যদি ছোট মাসল আর যদি সুপার সেট থাকে 3 সেটই না, ঠিক আছে? পুরো নিচে যাবে, হ্যাঁ ইয়েস। এটা ফিল হয়েছে বেশি, এটা ফিল হয়েছে বেশি, এটা হচ্ছে ওয়ার্কিং সেট আপনার, এটা হচ্ছে তার মানে ফার্স্ট প্রথম সেট, set। প্রথম সেট, ঠিক আছে? আমি আরেকটা বাড়াইছি। আচ্ছা, এটা তো আমাদের লং হেডে লাগতেছে তাই না? হ্যাঁ, তো লং হেডে আর কি কি ওয়ার্কআউট ওয়ার্কআউট আছে? লং হেডে আমরা প্রথমে যেমন স্কাল ক্রাশার সুপার সেট যেটা মারছি, যে এমপ্রেস আর স্কাল ক্রাশার, আপনি ওইটা অন্য দিন শুধু স্কাল ক্রাশার মারতে পারেন, লং হেডে লাগবে। এই সিঙ্গেল হ্যান্ড যেটা মারতেছি লং হেড, হ্যাঁ। তারপর রোপ রোপ এক্সটেনশন যেটা ডাবল হ্যান্ড, ওটা মারতে পারেন। কিক ব্যাক আছে, ঠিক আছে? ইনক্লাইন স্কাল ক্রাশার আছে, অনেকগুলো আছে। আপনি এই সপ্তাহে এটা মারতেছেন, পরের সপ্তাহে ঘুরে মারতে পারেন, ঠিক আছে? 12 13, ওকে ডান। আমাদের ট্রাইসেপস এর থার্ড আইটেম রুপ পুশ ডাউন। এই রুপ পুশ ডাউনটা আমাদের ট্রাইসেপস এর ল্যাটারাল হেডে লাগে, আমাদের মাঝখানের যেটা হেডটা, আউটার যেটা অনেকজন মনে করে। সো এই ল্যাটারাল হেডের জন্য আমরা ট্রাইসেপ রোপ পুশ ডাউন আছে, আমরা বার দিয়েও পুশ ডাউন করতে পারি। আমরা রোপ নিছি, এর সাথে সুপার সেটে আছে আমাদের ক্লোজ গ্রিপ পুশ আপ, আমি দেখাচ্ছি। নামার টাইমে পুরো হাতটা ছড়াবে, বুঝছেন? নিচের টাইমে পুরো ছড়াবে হাতটা, ঠিক আছে? ওঠার টাইমে এখানে এসা লক। এর সাথে আমাদের সুপার সেট আছে, আমরা ক্লোজ গ্রিপ ডিপস, ক্লোজ গ্রিপ পুশ আপও করতে পারি এটার সাথে, বা আমরা বেঞ্চ ডিপসও করতে পারি, বা মেশিনের কোনো ডিপস প্রেস থাকলে করতে পারি। একটু সোজা না, আপনার চেস্টটা সোজা করেন, হ্যাঁ এতটুকু।
এক সেকেন্ড ধরবেন, এখানেই না। Yes. Yes. হ্যাঁ, কোনোটাই। আমি এত ওয়েট দিয়ে কখনো ট্রাইসেপসের কিছুই মারিনি। এই সাইড মনে হচ্ছে শক্ত হয়ে গেছে। আমরা যদি ওয়ার্ম আপে তো আমি পুশ আপ রাখি, তো যদি আমার যেদিন ট্রাইসেপস থাকবে তো ওই দিনকে আমি ওয়ার্ম আপে পুশ আপ রাখি না, আমরা অনেকজন দেখি যে আমরা প্রতিদিন ফুল বডি ওয়ার্ম আপ করি। অনেকজনকে দেখি যে আজকে ব্যাক মারবে, ব্যাকের জন্য স্কোয়াট মারতেছে, পুশ আপ মারতেছে, প্রেস মারতেছে, ফুল বডি ওয়ার্ম আপ করতেছে। প্রয়োজন নাই। আমার যদি চেস্টের ওয়ার্কআউট থাকে, আমরা শুধু পুশ আপ মারতে পারি ওয়ার্ম আপের জন্য, বা পেক্টোরাল ফ্লাই মারতে পারি, বা শোল্ডারের ওয়ার্ম আপ করতে পারি, ঠিক আছে। আর ব্যাক থাকলে আমরা শুধু ব্যাকের মধ্যে কিছু ল্যাট পুল ওয়ার্ম আপ করতে পারি, ঠিক আছে। কিছু ব্যাকের স্ট্রেচিং আছে, স্ট্রেচিং করতে পারি। হ্যাঁ, শোল্ডারের জন্য জাস্ট প্রেস, শোল্ডার মুভমেন্ট এগুলো করতে পারি। যে মাসলটা করবেন শুধু ওই মাসেলেরই ওয়ার্ম আপ করবেন, অন্যান্য ওয়ার্কআউটের করার প্রয়োজন নেই। এখন ট্রাইসেপ করছি, ট্রাইসেপসের একটা যে কোনো একটা ওয়ার্কআউটের আপনি ওয়ার্ম আপ করে নিলেন, মাসলটাকে অ্যাক্টিভ করলেন, মাসলের মধ্যে একটু ব্লাড ফ্লোটা অ্যাক্টিভ হইলো, ঠিক আছে। কোনো হেভি নিতে গেলে আপনি ইনজুরি হবে না, ঠিক আছে। ওয়ার্ম আপটা এটাই কাজ করে। ওকে, নেক্সট সেটে যাওয়া যাক। আমার একটা কোশ্চেন ছিল যে যখন হচ্ছে আমি প্রথম সেটে 15 রেপসে একটা ওয়েটে নিয়ে মারছি, তো তখন যখন আমি বুঝতে পারছি যে আমি আর সেকেন্ড থার্ড রেপ এই আর কি এই হাতে করতে পারবো না, এই ওয়েটে সেম রেপসে মারতে পারবেন না, হ্যাঁ সেম ওয়েটে। সেম ওয়েটে, তখন আর কি আমি আমার ওয়েটটা কমাবো নাকি রেপস কমা দিব? আপনার প্রথম সেট মারছেন 15 দিয়া, পরে একটা বাড়াবেন, বাড়াইছেন তখন কয়টা মারতে পারবেন? তখন 12টা মারছি। 12টা মারতে পারছেন, ঠিক আছে। প্রথমটা 15টা, পরে একটা বাড়ায় 12টা মারতে পারবেন। পরে একটা ট্রাই করবেন, পরে একটা বাড়াবেন, বাড়া দেখবেন যে ফর্ম ঠিক থেকে কয়টা মারতে পারতেছেন। 8টা, 10টা, 10টা ফর্ম ঠিক রেখে আপনি 8টা বা 10টাই মারবেন। হ্যাঁ, তারপর কি করবেন, দেখতেছেন যে পারতেছেন না, এটার মধ্যে দুইটা কাজ করতে পারবেন। আইদার একজনের সাপোর্ট নিবেন, নাহলে আপনি ওইটা রেখা ওয়েট ড্রপ করে দিবেন, ঠিক আছে। ওয়েট ড্রপ করে ফর্ম ঠিক রেখে আবার মারবেন, ঠিক আছে। দুইটা কাজ করতে পারবেন, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আইদার সাপোর্ট নিবেন কারো, নাহলে রেখা ওয়েটটা কমায় আবার ভালো মতো প্রপারে মারবেন, ঠিক আছে। ফর্মটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ফর্মটা মেইন ফ্যাক্ট। আপনার এই ফর্ম নষ্ট করে ওয়েট বাড়ানোর দরকার নাই, ঠিক আছে। 1 3 আর দুইটা, 1 4 লাস্ট, 1 আর তিনটা, 1 ওকে। থার্ড আইটেম।